কি নাম আপনার? মোহাম্মদ আরিফ। আজকের এই মাহফিল থেকে একটা যুবক কি সাহস করে হাত তুলতে পারবে অপ্রয়োজনে 60-এর উপরে বাইকের স্পিড তুলবো না? একটু আমার কাছে আসেন, বুকের সাথে আসেন, এখানে আসেন। সারা দুনিয়ার আইডল আপনি, মারহাবা জোরে বলেন। কি নাম আপনার? মোহাম্মদ আরিফ। লুকিং সো স্মার্ট। চুলগুলো সামনে সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, দাড়ির সাথে মাশাআল্লাহ। আমার ভাই ওয়াদা করেছে যে অপ্রয়োজনে, হ্যাঁ কোনো জরুরি রুগী, কোন একটা বিষয় পৌঁছাতে হচ্ছে দ্রুত, এখন আমরা বাইক 80-90 তুলি, কখন এই আর রেস দেখাতে না। একটা মানুষ গেছে আপনার সামনে দিয়ে, আপনাকেও এখন দেখাইতেই হবে রেস। এটার জন্য আপনাকে আল্লাহ বানাই নাই। আপনি রেস দেখালে তাহাজ্জুদে দেখান, কথা জোরে বলেন না ঠিক কিনা? আপনি রেস দেখালে ফজরের নামাজে এসে রেস দেখান। আপনার বন্ধুকে দেখিয়ে দেন, তুই তো ঘুমেছিলি বেটা, আমি ফজরের জামাতে পড়েছি বেটা। সে যদি বলে আমিও পড়েছি, তখন বলবেন আমি জোহর পরে দেখাবো জামাতে। সে যদি বলে আমি জোহরও পড়েছি, আপনি বলবেন আমি আসর পরে দেখাবো তোকে। আসরও পড়েছে, আপনি মাগরিব এশা পড়বেন। সে বলে আমি এশাও পড়েছি, আপনি তাহাজ্জুদ পড়বেন। সে বলে আমি তাহাজ্জুদ পড়েছি, আপনি সেহরিকে রোজা রেখে দিবেন পরের দিন। রেস হবে সেখানে, ঠিক কিনা কথা বলেন? মোটর বাইকের রেস দেখিয়ে জীবন শেষ করে দিয়ে কোনো লাভ নাই। এই জীবনের অনেক মূল্য, এই এক একটা মিনিটের কোটি কোটি টাকার মূল্য। একটা মিনিট তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে যাতে তুমি আল্লাহর কাছাকাছি আসতে পারো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অপ্রয়োজনে 60-এর উপরে বাইকের রেস তোলার দরকার। সর্বোচ্চ 60, 61-তে উঠবে, দেখবেন আমি সামনে দাঁড়ায় আছি। কথা বুঝেন নাই মনে হয়? অপ্রয়োজনে যদি 60-61 তুলেন, আর কোন নারীকে মোটর সাইকেলে যদি নিতে হয় অত্যন্ত পর্দানশীল ভাবে নেবেন। এজন্য কিয়ামতের মাঠে আপনাদেরকে যথেষ্ট শাস্তির আওতায় আসতে হবে। আপনি বাইকে একটা বেগানা নারীকে নিয়েছেন, তার চুল খোলা, সে বসেছে পুরুষের মতো, একটা নির্লজ্জতা বেহায়াপনা ছড়াতে ছড়াতে আপনি যাচ্ছেন, ঠিক কিনা কথা বলেন না? এমনে বাইকের গিয়ার উঠতেছে উপরে, পাশে বসাইছেন একটা নারী, তখন তো আপনি ওইদিকে যে জাহান্নাম না জান্নাত কিছু দেখবেন না, শুধু টানতেই আছেন আর টানতেই আছেন। আমি একবার ঢাকাতে আসার সময় আমার এক সহকারী বলছে, হুজুর এত জোরে টানে কেন? কারণ পেছনে যে বসছে সে যদি একটু বলে নামার পরে ওয়াও হোয়াট এ ড্রাইভ, এই একটা কথা শোনার জন্য আপনি জীবন বাজি রেখে বড় বড় বাস ট্রাক কিচ্ছু দেখতেছেন না। আর আপনি আল্লাহর কিয়ামতের মাঠে আমার নবী যেন বলে, আল্লাহ এই তো আমার উম্মত, হ্যাঁ এটাই তো আমার উম্মত, মাদার বাড়ির যুবক সে। আমি নবীর মুহাব্বতে ইহুদিদের মতো চুল কাটা, ছেঁড়া জিন্সের প্যান্ট পরা, 3/4 প্যান্ট পরা, মোটরসাইকেল স্পিডে চালানো, সব ধরনের বেহায়াপনা বাদ দিয়েছে আমি নবীর জন্য। আল্লাহ হ্যাঁ তাকে আমি শফাআত করছি, তাকে জান্নাত দিয়ে দাও। নবী কি বলবে সেটা দেখেন, গার্লফ্রেন্ড কি বলবে সেটা দেখার দরকার। মোটর বাইকে কোনো নারীকে বসালে সর্বোচ্চ পর্দার সাথে বসাবেন, তাও জরুরি হলে, না হলে একটা সিএনজিতে তুলে দিবেন তাকে। আপ্রাণ চেষ্টা করবেন কোনো নারীকে বাইকে বসিয়ে না নিতে। এটা নারীদের পর্দার জন্য অত্যন্ত লজ্জাজনক হয়। আপনি কি করছেন, কি বলছেন, কি খাচ্ছেন, কি দিচ্ছেন, কি নিচ্ছেন, কি ভাবছেন, এটার খবর আছে কার? কার কাছে খবর আছে? আল্লাহর কাছে খবর আছে। তাহলে আজকের দিনের যুব সমাজ, জাস্ট এই আয়াতের সাথে যদি আজকের যুব সমাজকে আমি একটু বিবেচনা করি, টোটাল আমরা সবাই লস বিজনেসম্যান। এখানে আমরা যারা আছি সবাই লুজার। কেমনে? এই যে 12ই নভেম্বর, মাত্র 3 থেকে 3.5 ঘন্টা পরে 12ই নভেম্বর শেষ হয়ে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? জাস্ট 12ই নভেম্বর উইল টোটালি, 12ই নভেম্বর গন, শেষ। মাগরিব যখন হয়েছে অ্যাকর্ডিং টু অ্যারাবিক সিস্টেম 12ই নভেম্বর শেষ হয়ে গেছে। অ্যাকর্ডিং টু ইংলিশ রাত 12টা 11:59 12ই নভেম্বর শেষ। এখন আপনি বলছেন আমি একজন
এটা হচ্ছে ড্রাই ওয়াশের দোকানদার, অনেক লাভ করেছি। আপনি বলছেন আজকে 12 নভেম্বরে আমি হোটেল ব্যবসা করে অনেক ইনকাম করেছি। উনি বলছেন আমি টেইলার্সে অনেক কাপড় সেলাই করেছি। ইনি বলছেন আমি 12 নভেম্বরে অনেকগুলো সাউন্ড সিস্টেম ভাড়া দিয়েছি। উনি বলছেন আমি 12 নভেম্বরে অনেকগুলো লাইটিং, বিভিন্ন জায়গায় লাইট ভাড়া দিয়েছি। আরেকজন আছে এখানে লুকিয়ে, যার খবর আমি আপনি জানি না, আল্লাহ জানেন। উনি এখন মনে মনে বলছেন 12 নভেম্বরে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়েছি। 12 নভেম্বরে আজকে সকালবেলা আমি কোরআন তিলাওয়াত করেছিলাম। 12 নভেম্বরে আমি আজকে প্রত্যেক নামাজের পর 33 বার জিকির করেছি। 12 নভেম্বরে আজকে আমি দুজন ফকিরকে একটু কিছু দেওয়ার সুযোগ হয়েছে। 12 নভেম্বরে আমি একজন আত্মীয়কে দেখতে যাওয়ার সুযোগ হয়েছে। 12 নভেম্বরে আমি ব্যবসা সফল করে ফেলেছি। আমার আখিরাতে কালকের জন্য আমি অনেক কিছু পাঠাতে পেরেছি। এরকম লোক আছে না নাই? এখন আপনি বলেন এই লাইনে যত দোকানদার আছে অবশ্যই ব্যবসা হালাল। ব্যবসায়ীরা যদি হালাল ব্যবসা করে, আমার নবী ইরশাদ করতেছেন তলবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি তালাশ করা ফরজের পরের ফরজ।